ওয়েলকাম টু পোস্টাল প্রমোশন গাইডেন্স। আজ আমরা পোস্ট অফিস গাইড পার্ট 1 লেকচার 4 প্রি পেমেন্ট অফ পোস্টেজ ইন ক্যাশ স্ট্যাম্প এইগুলো নিয়ে জানতে চলেছি। পয়েন্ট নম্বর যেটা হচ্ছে 12 কি বলেছে, প্রি পেমেন্ট অফ পোস্টেজ ইন ক্যাশ মানে কি, নগদের ডাক মাসুল অগ্রিম প্রদান, মানে আগে থেকে যদি ডাক মাসুল বা পোস্টেজ যে ফিজটা সেটা পেমেন্ট করতে চাই তাহলে কিভাবে আমরা পেমেন্ট করতে পারি। প্রথম হচ্ছে, এটা কে অথরাইজ করে, না এটা অথরাইজ করে হেড অফ দ্য সার্কেল। এটা কি সমস্ত পোস্ট অফিসে করা যায়? না, কিছু সার্টেন ইম্পর্টেন্ট পোস্ট অফিস রয়েছে যেগুলোতে এই প্রি পেমেন্ট অফ পোস্টেজ ইন ক্যাশের মাধ্যমে যদি অগ্রিম পোস্টেজ বা ডাক মাসুল যদি পেমেন্ট করতে চাই তাহলে করা যায় কিছু সার্টেন ইম্পর্টেন্ট পোস্ট অফিসগুলোতে। এবং কারা পেমেন্ট করতে পারে এইভাবে পেমেন্ট করতে পারে, যেটা হচ্ছে কোনো ফার্ম or other person who post a very large number of unregistered packet subject to a minimum 500 packet at a time in big cities and 250 in smaller town। মানে হচ্ছে বড় শহরে মিনিমাম 500টা প্যাকেট যদি একসঙ্গে কোনো আনরেজিস্টার্ড প্যাকেট যদি পোস্ট করতে চায়, আর ছোট শহরে 250 যদি কোনো স্মল টাউনে যদি পোস্ট করে, তখনই তার ক্ষেত্রে বা সেই ব্যক্তি বা কোম্পানির ক্ষেত্রে প্রিপেমেন্ট অফ পোস্টেজ অ্যাকসেপ্টেড হয় বা গৃহীত হয়। এটা কে ঠিক করে দেয় রুল রেগুলেশনে? হেড অফ দ্য সার্কেলের যিনি হেড থাকেন। সার্কেলের হেড মানে চিফ পোস্টমাস্টার জেনারেল। সার্টেন পোস্ট অফিস আর কোথায় কোথায় রয়েছে, বোম্বে, ক্যালকাটা, মাদ্রাস, নাগপুর অ্যান্ড দিল্লি are also authorized by the head of the circle to realize the postage registration fee। ঠিক আছে, ordinary registered article of letter mail in cash provided the sender was special registered journal for booking of registered article and the total number of the special registered journal যদি কোনো কেউ বুক করতে চায়, ওটা আনরেজিস্টার্ড আর্টিকেলের ক্ষেত্রে মিনিমাম 500টা প্যাকেট বড় শহরে ছিল আর ছোট শহরে 250, কিন্তু স্পেশাল রেজিস্টার্ড আর্টিকেল বা রেজিস্টার্ড প্যাকেট যদি কেউ যদি বুক করতে চায়, স্পেশাল রেজিস্টার্ড জার্নাল ফর বুকিং অফ রেজিস্টার্ড আর্টিকেল, তার টোটাল নাম্বার হচ্ছে মিনিমাম ইজ নট লেস দেন 50, মানে 50-এর নিচে হওয়া যাবে না, মিনিমাম 50-এর উপরে হতে হবে। রেজিস্টার্ড অ্যাট ওয়ান টাইম। সিমিলার টাইপ আর্টিকেল, তাহলে অফ আর্টিকেলস অফ দ্য সিমিলার টাইপ আর্টিকেল অ্যান্ড ওয়েট অফ টু বি রেজিস্টার্ড অ্যাট ওয়ান টাইম ইজ নট লেস দেন 50টার কমে হওয়া যাবে না। পার্টিকুলার্স অফ দিস ফ্যাসিলিটি ক্যান বি অ্যাসার্টেন, মানে সুনিশ্চিত করবে ফর দ্য নিয়ারেস্ট প্রিন্সিপাল পোস্ট অফিস। এটাকে এই সমস্ত পার্টিকুলার যে নিয়মগুলো কে সুনিশ্চিত করবে, না নিয়ারেস্ট যে প্রিন্সিপাল পোস্ট অফিস। দ্য ফ্যাসিলিটি অফ প্রি পেমেন্ট অফ পোস্টেজ ইন ক্যাশ ইজ অলসো অ্যাভেলেবল অ্যাট, আচ্ছা, ফ্যাসিলিটি অফ প্রি পেমেন্ট অফ পোস্টেজ ইন অলসো গ্যাজেটেড এবং এইচএসজি পোস্ট অফিস, মানে হায়ার সিলেকশন গ্রেড যে পোস্ট অফিস রয়েছে সেগুলোতে এগুলো অ্যাকসেপ্টেড হয়, প্রি পেমেন্ট বা অগ্রিম শুল্ক অ্যাকসেপ্টেড হয়। বিজনেস এস্টাবলিশমেন্ট who post not less than 500 articles at a time in respect of letters, closed cover, inland letter cards, postcard বা unregistered parcel। এই সমস্ত গ্যাজেটেড বা এইচএসজি পোস্ট অফিসগুলোতেও কিছু বিজনেস রিলেটেড কিছু আর্টিকেল, যেগুলো হচ্ছে মিনিমাম নট লেস দেন 500, মানে 500টার বেশি তোমাকে আর্টিকেল পোস্ট করতে হবে। ঠিক আছে, ইন্ডিয়ান লেটার কার্ড বা পোস্ট কার্ড বা আনরেজিস্টার্ড পার্সেল সব কিছুই এখানে প্রি পেমেন্ট দিয়ে পোস্টেজ অ্যাকসেপ্টেড হয়। আচ্ছা, সিমিলার প্রসিডিওর ইজ এক্সটেন্ডেড ইন কেস অফ রেজিস্টার্ড নিউজ পেপার ক্ষেত্রে একই রকম নিয়ম বলেছে, যে ওই একসঙ্গে থাকতে গেলে মিনিমাম কত, রেজিস্টার্ড নিউজ পেপার মানে কি মিনিমাম 50টা, যেটা এখানে নিয়ম বলেছে রেজিস্টার আর্টিকেল মিনিমাম 50খানা সিমিলার টাইপ যদি কেউ পোস্ট করে তার ক্ষেত্রে প্রি পেমেন্ট অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা, দ্য ফ্যাসিলিটি অফ প্রি পেমেন্ট অফ পোস্টেজ চার্জ ইন ক্যাশ ইজ নট অ্যাভেলেবল ফর এনি আদার ক্লাসেস অফ পোস্টাল আর্টিকেলস। আচ্ছা, এই যে অন্য সমস্ত যে পোস্টাল আর্টিকেল রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিলিটি অফ প্রি পেমেন্ট অ্যাকসেপ্টেড নয়, ইজ নট অ্যাভেলেবল। তাহলে কোন কোন ক্ষেত্রে অ্যাভেলেবল, না হচ্ছে কি ক্ষেত্রে রয়েছে, লেটার্স বা ক্লোজড কভার, ইনল্যান্ড লেটার কার্ডস, পোস্ট কার্ড বা আনরেজিস্টার্ড পার্সেল অথবা রেজিস্টার্ড, আর আরেকটা ছিল এখানে রেজিস্টার্ড জার্নাল। রেজিস্টার্ড জার্নালের ক্ষেত্রে কিন্তু প্রিপেমেন্ট অ্যাকসেপ্টেড হয়। ওটা হচ্ছে স্পয়েলড বা ডিফেস স্ট্যাম্প। স্পয়েলড বা ডিফেস স্ট্যাম্প বলতে কি বোঝাচ্ছে, মানে নষ্ট বা বিকৃত ডাক টিকিট, নষ্ট বা বিকৃত ডাক টিকিট, মানে পোস্টেজ স্ট্যাম্প যেগুলো অ্যাডহেসিভ বা এমবোসড বা ইমপ্রেসড, মানে যেগুলো হচ্ছে কোনো কিছু ইমপোস্ট মানে কোনো কিছু ছাপানো, মানে মুদ্রণ করা টাইপের। ঠিক আছে, অ্যাডহেসিভ বা কোনো কিছু যে ইমপ্রেস প্রিন্ট করা। ঠিক আছে, এই সমস্ত যে সমস্ত পোস্টেজ স্ট্যাম্প আছে হুইচ হ্যাজ বিন অবলিটারেট,
ডিফেস্ট, টর্ন, যেগুলো হচ্ছে কিভাবে মানে হচ্ছে যেটাকে বলা যায় যে মুছে ফেলা, মানে হচ্ছে কি অবলিটারেট মানে মুছে ফেলা, হয়তো কিছুটা লেখাটাকে উঠে গিয়েছে পোস্টেজ স্ট্যাম্পে, ডিফেস্ট হয়ে গেছে বা বিকৃত হয়ে গেছে, ঠিক আছে, বা হচ্ছে টর্ন মানে হচ্ছে ছেঁড়া কাটা, আদারওয়াইজ রেন্ডার্ড ইমপারফেক্ট, যেগুলো ইমপারফেক্ট নয়, or which have any work, letter, figure or design written, printed or impressed upon their otherwise, মানে যার হচ্ছে ওই পোস্টেজ স্ট্যাম্পের উপর যদি কোনো লেটার, ফিগার বা ডিজাইন এগুলো যদি প্রিন্ট করা হয় বা ইমপ্রেস করা হয় বাই দ্য অথরিটি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, আদারওয়াইজ দেন বাই দ্য অথরিটি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের অথরিটি ছাড়া অন্য কারো ক্ষেত্রে, হুইচ হ্যাভ বিন কাট অর আদারওয়াইজ সেপারেটেড ফ্রম এমবোসড এনভেলপ, মানে যে এনভেলপ রয়েছে, যে প্রিন্টেড এমবোসড মানে কি, এমবোসড মানে যেটাকে বলা হচ্ছে ছাপযুক্ত, যেটা হচ্ছে সেই এনভেলপ, পোস্ট কার্ড মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আলাদা পোস্ট কার্ড রয়েছে সেগুলো বাদ দিয়ে যদি আদার সমস্ত এনভেলপ, পোস্ট কার্ড বা র্যাপার ক্যান নট বি রিকগনাইজ ইন পেমেন্ট অফ পোস্টেজ, মানে অন্যান্য যে সমস্ত সব ছেঁড়া পোস্টেজ স্ট্যাম্প বা বিকৃত, সেগুলো হচ্ছে পেমেন্ট অফ পোস্টেজের ক্ষেত্রে রিকগনাইজ নয়। দ্য স্পেশাল রেজিস্টার্ড এনভেলপ প্রোভাইডেড বাই দ্য পোস্ট অফিস, পোস্ট অফিস যেগুলো স্পেশাল রেজিস্টার্ড এনভেলপ প্রোভাইড করে ক্যান নট বি ইউজড ফর দ্য ট্রান্সমিশন অফ আনরেজিস্টার্ড পোস্টাল, ওই সমস্ত পোস্টাল খামগুলোকে আনরেজিস্টার্ড পোস্টাল আর্টিকেলের জন্য ব্যবহার করা যাবে না। নোট, নোটটা কি বলেছে, দ্য পারফরেশন অফ পোস্টেজ স্ট্যাম্প উইথ ইনিশিয়ালস অর আদার আইডেন্টিফাইং মার্কস ট্রেসড ইন মিনিট হোলস ইজ নট প্রহিবিটেড প্রোভাইডেড দে নট render the indication regarding the country of origin and value of stamp eligible, মানে ডাক টিকিটের সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে আদ্যাক্ষর বা চিহ্ন বসানো নিষিদ্ধ নয়, তবে দেশের নাম আর মূল্য যেন বোঝা যায়, ঠিক আছে। অপাঠ্য ওই যে ইন্ডিকেশন রিগার্ডিং দ্য কান্ট্রি অফ অরিজিন এবং ভ্যালু অফ স্ট্যাম্প, এগুলো যেন এলিজিবল থাকে, ঠিক আছে। ডাক টিকিটের সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে, ডাকটিকিটে যে ডাক টিকিট থাকে সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে আদ্যাক্ষর বা কোনো চিহ্ন যদি বসাতে চাও, ঠিক আছে, কোনো সেটা নিষিদ্ধ নয়, তবে কিন্তু দেশের নাম আর মূল্য যেগুলো যেন ঠিকঠাক করে বোঝা যায়, ঠিক আছে। হ্যাঁ, তারপর পয়েন্ট নম্বর 2 কি বলেছে, দ্য ইউজিং অফ পেমেন্ট অফ পোস্টেজ অর পোস্টাল ফিজ, মানে পোস্টেজ মানে যেটা হচ্ছে ডাক, যেটাকে কি বলে, মানে পোস্টেজের বাংলা নাম কি বলতে পারেন, ডাক মাসুল যেটাকে বলা যায়, ঠিক আছে, ডাক মাসুল বা পোস্টাল ফিজ উইথ ইন্টেন্ট টু কজ লস টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি কোনো কিছু কি করে একটা চিঠি, ডাক টিকিটকে তুলে অন্য একটা চিঠিতে আবার যদি কেউ পেস্ট করতে চায়, তার মানে এটা কি লস টু সেন্ট্রাল গভর্নমেন্ট of a stamp that has already been used for that or any other purpose is an offense under Indian Penal Code, এটা হচ্ছে একটা অপরাধ, ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী এটা একটা অপরাধ কাজ করা, ঠিক আছে। এবার ফিক্সিসিয়াস স্ট্যাম্পটা কি, ফিক্সিসিয়াস স্ট্যাম্পটা কি, ফিক্সিসিয়াস স্ট্যাম্প হচ্ছে ভুয়া ডাকটিকিট যেটাকে বলা হয়, ঠিক আছে। ভুয়া ডাকটিকিট মানে দ্য ম্যানুফ্যাকচার and use of fictitious postage stamp for any purpose whatsoever is prohibited, ঠিক আছে। ফিক্সিসিয়াস মানে যেগুলো ভুয়ো নকল ডাক টিকিট একদম নিষিদ্ধ, ইন এন অফেন্স পানিশেবল আন্ডার সেকশন 263A অফ ইন্ডিয়ান পেনাল কোডের এই সেকশন অনুযায়ী 263A অনুযায়ী এটা একটা অপরাধ, ঠিক আছে। রিপ্রোডাকশন অফ স্ট্যাম্পস অফ হাউএভার অ্যালাউড দ্য ইলুস্ট্রেশন পারপাস ইন এন ফিলাটেলিক পাবলিকেশন, ফিলাটেলিক পাবলিকেশনের ক্ষেত্রে রিপ্রোডাকশনটা অফ পোস্টেজ স্ট্যাম্পটা অ্যালাউড ইন এন আর্টিকেল অর সেকশন relating to wholly to postage stamp which may appear in a publication or general character. Such production, however, must only be in black. কি বলেছে, তবে ফিলাটেলিক এটাকে বলেছে যে ফিলাটেলিক প্রকাশের জন্য, ফিলাটেলিক প্রকাশনা বা ডাকটিকিট সম্পর্কিত নিবন্ধে উদাহরণ হিসেবে ডাকটিকিটের প্রতিলিপি প্রকাশ করা যায়, মানে তার একটা রিপ্রোডাকশন বা ডুপ্লিকেট প্রতিলিপি যদি আমরা ফিলাটেলিক ব্যুরোর জন্য আমরা প্রকাশ করতে পারি, তবে সেক্ষেত্রে কিন্তু সাচ প্রোডাকশন however must only be in black, সেগুলো কিন্তু অবশ্যই কালো রঙের হতে হবে, সেই যে আমরা প্রতিলিপি তৈরি করি এগুলোকে কিন্তু অবশ্যই কালো রঙের হতে হবে, ঠিক আছে। জেনারেল রুলস অ্যাজ টু পোস্টিংয়ের জেনারেল রুলের মধ্যে কি কি রয়েছে, প্যাকিংটা আমরা কি করে করব না, হচ্ছে এভরি লেটার জেনারেল প্যাকিং, এভরি লেটার প্যাকেট অর পার্সেল হ্যাজ টু বি স্ট্যাম্পড উইথ দ্য ডেট স্ট্যাম্প অফ অ্যাটলিস্ট 2 পোস্ট অফিস, এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেটার যেটা হচ্ছে বা পার্সেল
বা প্যাকেট মিনিমাম দুটো স্টেম থাকতে হবে, মানে যেখান থেকে আসছে আর যেখানে যাবে, ঠিক আছে। অ্যান্ড ইজ লায়াবল টু গ্রেট ডিল অফ প্রেসার অ্যান্ড ফ্রিকশন, এবং এটা যেন একটা প্রেসার ফ্রিকশন এগুলো সহ্য করতে পারে ইন দ্য মেল ব্যাগ ডিউরিং ট্রানজিট, এবং ট্রানজিটের সময়। অল আর্টিকেলস দেয়ারফর হুইচ আর লাইকলি টু সাফার ফ্রম স্ট্যাম্পলিং অফ প্রেসার শুড বি প্যাকেট ইন স্ট্রং কভার। এই যে এই সমস্ত স্ট্যাম্পিং করা যখন হয় তার যে প্রেসারটা সহ্য করার জন্য একটু মানে সমস্ত একটু স্ট্রং মানে শক্তিশালী একটু কভার টভার দিয়ে প্যাক করা উচিত। দ্য পোস্ট অফিস ক্যান নট টেক এনি স্পেশাল প্রিকুয়েশন টু সিকিউর দ্য সেফটি অফ ফ্র্যাজাইল আর্টিকেল। ফ্র্যাজাইল আর্টিকেলের ক্ষেত্রে পোস্ট অফিস কোনো রকম তার সেফটি সিকিউরিটির জন্য অতিরিক্ত দায়িত্বভার বহন করতে পারবে না, ঠিক আছে। When wax cloth is used for the protection of a parcel packet of letter, it should be used an inside cover. যখন এই ওয়েক্স ক্লথ ইউজ করা হয় কোনো কিছু আর্টিকেলের জন্য সেটাকে ইনসাইডে ইউজ করা উচিত, ভেতরে। দেয়ার শুড বি অ্যাট লিস্ট বি সাফিসিয়েন্ট স্ট্রং পেপার সিকিউরলি ফাস্টেন্ড আউটসাইড, এবং বাইরের দিকে কোনো কিছু স্ট্রং পেপার দেওয়া উচিত। দ্য ওয়েক্স ক্লথ টু রিসিভ দ্য ইমপ্রেশন অফ দ্য পোস্ট অফিস ডেট স্ট্যাম্প অ্যান্ড এনি পোস্টেজ স্ট্যাম্প, এবং যে সময় পোস্টেজ স্ট্যাম্প বা ডেট স্ট্যাম্প রিসিভ করার জন্য বাইরের দিকে কিছু বা কিছু সেফটির জন্য ফ্র্যাজাইল আর্টিকেলের ক্ষেত্রে সেফটির জন্য এগুলো হচ্ছে বাইরে একটু স্ট্রং কভার দিতে হবে, ঠিক আছে। স্পেশাল রুলস রিগার্ডিং প্যাকিং। Special rules regarding the packing of particular classes of articles are given in the clauses relating to the article। আচ্ছা, যে সমস্ত বিভিন্ন আর্টিকেলের ক্ষেত্রে স্পেশাল রুল, যখন আমরা আর্টিকেলগুলো পড়বো, প্রহিবিটেড আর্টিকেল বা হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে যেগুলো অ্যালাউড আর্টিকেল সেগুলো নিয়ে বলে সেখানে কিছু স্পেশাল রুল রয়েছে। দিস রুলস আর অ্যাবসোলিউট রুলস ফর দ্য ব্রিচ অফ যে পেনাল্টিজ প্রেসক্রাইবড ইন ইচ কেস। আচ্ছা, ওকে। এবার হচ্ছে সিলিংটা কি বলেছে? দ্য পাবলিক আর অ্যাডভাইসড নট টু ইউজ সিলিং ওয়্যাক্স, সিলিং ইউজ করা যাবে না ফর সেল outside unregistered letter or প্যাকেটের ক্ষেত্রে, except when such seals are necessary for the protection of the articles to which they are applied। এবার যদি কোনো ক্ষেত্রে দরকার হয় ওই সমস্ত সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। আচ্ছা, when sealing wax is used for sealing outside unregistered article packet, a piece of tissue or other thin paper should be laid on the wax। ওই যে wax এর ওপর কি করে টিস্যু পেপার দেওয়া উচিত বিফোর দ্য সিল অ্যাপ্লাই করার আগে, as otherwise both the article themselves and those with which they come in contact in transit are liable to injury, অথবা কারো কিছু ইনজুরি হয়ে যেতে পারে, ঠিক আছে। Sealing wax adhering to the postal article, the precaution recommendation is specially necessary in case of article from a foreign countries এর ক্ষেত্রে প্রিকশনটা সবসময় গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, which have several days to pass through very hot climate, যেটা হচ্ছে বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে যদি কোনো দেশের মধ্যে সেটা ডেলিভার হয় তাকে বিভিন্ন হট কোল্ড বিভিন্ন টেম্পারেচারের মধ্যে দিয়ে যেতে হয়, তার জন্য তার প্রোটেকশনটাও সেইভাবে দরকার। আর পোস্টিং অফ কয়েনকে কীভাবে পোস্ট করব? বুলিয়ন বা হচ্ছে প্রিসিয়াস স্টোনস, জুয়েলারি আর্টিকেলস অর গোল্ড অর সিলভার, কারেন্সি অর ব্যাঙ্ক নোটস ক্যান বি সেন্ড বাই ইনল্যান্ড পোস্ট। এগুলোকে ইনল্যান্ড পোস্টের সাহায্যে পাঠানো যায়, অনলি ইনশিওর, কেবলমাত্র ইনশিওর করে পাঠানো যায়, ঠিক আছে। By sending articles of value in unregistered article or unregistered parcel, the senders not only run the risk of losing their property। এবার বলছে এগুলো আনরেজিস্টার্ড আর্টিকেল বা আনরেজিস্টার্ড পার্সেলের মধ্যে কখনোই পাঠানো উচিত নয়, কারণ হারিয়ে গেলে কেউ রিস্ক নেবে না, বাট অলসো এক্সপোজেস টু টেম্পটেশন এভরি পার্সন থ্রু হুজ হ্যান্ডস দ্য আর্টিকেল পাস, এবং যে আর্টিকেলটা যার হাত দিয়ে পাস করবে সেটা হচ্ছে ক্ষেত্রে সুরক্ষিত থাকবে যদি ইনসিওর করে পাঠানো যায়। লেটার বক্সেসটা কি আছে? দ্য লেটার্স পোস্ট কার্ড ইনল্যান্ড লেটার বক্সে কি পোস্ট করা যায়? লেটার পোস্ট কার্ড আর ইনল্যান্ড লেটার কার্ড প্যাকেটস মে বি পোস্টেড। কি পোস্ট করা যায় লেটার বক্সে? না লেটার্স, পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার কার্ডস অ্যান্ড প্যাকেটস মে বি পোস্টেড ইন দ্য লেটার বক্স ইন দ্য পোস্ট অফিস অথবা মেল অফিস, ইনস্টল ইন পাবলিক প্লেসেস বা ইন মোবাইল পোস্ট অফিস, অ্যান্ড স্ট্যাম্পস প্রোভাইডেড দ্য পোস্টেজ ডিউ অ্যান্ড লেট ফি প্রেসক্রাইব ফর দ্য পারপোজ আর ফুললি প্রিপেড। এবং প্রোভাইডেড কি পোস্টেজ যেটা থাকে সেটা হচ্ছে এবং লেট ফি যেগুলো সব যেন ফুললি প্রিপেড থাকে। মেশিন ফ্র্যাঙ্ক আর্টিকেল শুড নট বি পোস্টেড ইন দিস লেটার বক্সে। মেশিন ফ্র্যাঙ্ক আর্টিকেল, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মেশিন ফ্র্যাঙ্ক আর্টিকেল কিন্তু লেটার বক্সে পোস্ট করা যাবে না। পয়েন্ট নম্বর 19, ক্লজ 19 কি বলেছে? পোস্টিং ইন স্পেশাল লেটার বক্সেস মার্ক ফর লেটার্স অনলি শুড বি। যেখানে যে সমস্ত লেটার বক্সে শুধু লেটার ফর লেটার অনলি লেখা থাকবে সেখানে কিন্তু অনলি লেটারগুলোকে পোস্ট করতে হবে, লেটার পোস্ট কার্ড। সিমিলারলি দ্য স্পেশাল লেটার বক্সেস প্রোভাইডেড ইন দ্য সিটিজ ফর পোস্টিং এয়ারমেল আর্টিকেল বা কিউএমএস, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত আর্টিকেলই ওই লেটার বক্সে পোস্ট করতে হবে। আদার আর্টিকেল ই পোস্টেড ইন সাচ স্পেশাল লেটার। এবার অন্যান্য স্পেশাল আর্টিকেল যদি
অন্যান্য আর্টিকেল যদি সার্চ স্পেশাল লেটার বক্সে পোস্ট করা হয় লিয়েবল টু ডিটেনশন, সেটাকে কি করা হবে না অনেকক্ষণ ধরে আটকে দেওয়া হবে, মানে ঠিক আছে ডিটেন করে দেওয়া হবে। কিউএমএস আর্টিকেল শুড বিয়ার ফুল পিন, কিউএমএস আর্টিকেলে হচ্ছে সমস্ত সময় ফুল পিন কোড দেওয়া উচিত বিলো দ্য নেম অফ দ্য টাউন অফ ডেস্টিনেশন, টাউন অফ ডেস্টিনেশন নিচে অবশ্যই পিন কোড দেওয়া উচিত। প্রেজেন্টেশন, তারপর যে প্রেজেন্টেশন অফ লার্জ অফিসিয়াল আদার লেটার্স ইন বাল্ক অ্যাট দ্য উইন্ডো অফ দ্য ভ্যান অর পোস্ট অফিস, যদি হচ্ছে এবার হচ্ছে প্রেজেন্টেশন, এবার হচ্ছে যদি কোনো লার্জ অফিসিয়াল মানে কোনো বড় বড় বা হচ্ছে বাল্কে যদি কোনো লেটার পোস্ট করতে হয় সেগুলো হচ্ছে উইন্ডো অফ দ্য ভ্যান আর পোস্ট অফিসে গিয়ে নিয়ে দেওয়া উচিত। লার্জ অফিসিয়াল or other letters which owing to the size, যেগুলো হচ্ছে সাইজে বড় cannot be posted in the letter box এ পোস্ট করা যাবে না, সেগুলো কি করতে হবে উইন্ডো অফ দ্য ভ্যান, ওই যে মোবাইল ভ্যান অফিস অফিসে নিয়ে যাওয়া উচিত। লেটার্স or প্যাকেজ পোস্টেড ইন বাল্ক প্রোভাইডেড দ্য পোস্টেজ অ্যান্ড দ্য লেট ফি ইফ এনি আর ফুলি প্রিপেড, এবং এই সমস্ত কিছু উইন্ডোতে পোস্টেজ করার আগে সমস্ত কিছু তার লেট ফি বলো বা যা কিছু বলো সব ফুলি প্রিপেড হওয়া চাই। আর্টিকেলস রিকোয়ারিং স্পেশাল ট্রিটমেন্ট, যেগুলো স্পেশাল ট্রিটমেন্ট যে সমস্ত আর্টিকেলের দরকার, লেটার্স or other articles intended to be registered or insured, যে সমস্ত আর্টিকেল হবে রেজিস্টার্ড বা ইনসিওর্ড, বা আর্টিকেলস ইন্টেন্ডেড টু বি সেন্ট as ভ্যালু পেয়েবল আর্টিকেল, ঠিক আছে, এগুলো অবশ্যই কিছু যে শুড বি ফরওয়ার্ডেড বাই দ্য মেল, কি বলেছে or with regard to which certificate of posting are required must be presented at the post office at least half an hour before the time fixed for closing of any particular mail, মানে ওই পার্টিকুলার মেলটা ক্লোজ হবে তার মিনিমাম আধা ঘন্টা আগে নিয়ে যেতে হবে। ইফ ইট ইজ ইন্টেন্ডেড দে শুড বি ফেভার্ড বাই দ্যাট মেল ফরওয়ার্ড বাই দ্যাট মেল সাচ আর্টিকেল শুড বি ক্লিয়ারলি মার্ক, এবং সেই সমস্ত আর্টিকেলকে ক্লিয়ারলি মার্ক করে দেওয়া উচিত। রেজিস্টার্ড বা ইনসিওর্ড ফর আরএস বা ভ্যালু পেয়েবল আর্টিকেল ফর আরএস, এটা অবশ্যই টপ অফ দ্য অ্যাড্রেসের সাইড, অ্যাড্রেসের যে সাইডটা থাকে অ্যাড্রেসের সাইডটা কোথায় থাকে না হচ্ছে ডান দিকের মাঝ বরাবর, যেটা হচ্ছে উপরের দিকে বা মিডল বরাবর, তার উপরে কিন্তু অবশ্যই এগুলো মেনশন করে দেওয়া উচিত, ঠিক আছে। এয়ারমেল articles bearing high value adhesive postage stamp may be presented at the counters of post office, এয়ারমেল যে সমস্ত আর্টিকেল সেখানে হাই ভ্যালু অ্যাডিসিভ হাই ভ্যালু যদি পোস্টেজ স্ট্যাম্প থাকে সেগুলো হচ্ছে কাউন্টার ও পোস্ট অফিস আর মেল অফিসের সামনে সেগুলোকে ডিফেস্ট করা উচিত ইন দ্য প্রেজেন্স অফ পারসন প্রেজেন্টিং দ্য আর্টিকেল বিফোর দ্য আর্টিকেলস আর সেন্ট টু অনওয়ার্ড ট্রান্সমিশনের আগে সেগুলো হচ্ছে পোস্ট অফিসে নিয়ে এসে প্রেজেন্ট অফ পার্সনের সামনে হচ্ছে সেগুলো হচ্ছে ডিফেস্ট করা উচিত। ডিজেবিলিটি অফ পোস্টিং আর্লি, যদি পোস্টিং তাড়াতাড়ি করতে যাই আর্টিকেলস আর পোস্টেড জাস্ট অ্যাট দ্য টাইম the mails are due to be replaced, there are heavy congestion in post office and RMS office and there is likelihood to detention delay, যদি তাড়াতাড়ি কেউ যদি পাঠাতে চায় পোস্টিং আর্লি, কিন্তু the public are therefore advised to post their mails when they are ready without waiting for the last clearance, মানে হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে পোস্টিং করার আগে তাড়াতাড়ি পোস্টিং করে দেওয়া উচিত। ম্যানার অফ পোস্টিং অ্যাফেক্টস ম্যানার অফ অ্যাফেক্সিং পোস্টেজ স্ট্যাম্প, কীভাবে পোস্টেজ স্ট্যাম্প অ্যাফেক্স করা উচিত। সেম স্ট্যাম্পস অ্যাফিক্সড টু এ লেটার অর প্যাকেট, stamp affixed to a letter or packet must be completely adherent to the article itself, not to any part of its contents or any separate labels or other device tied or attached to the article, মানে হচ্ছে যে affix postage stamp সেটা কমপ্লিটলি ওই যে আর্টিকেল সেই আর্টিকেলের উপরই থাকতে হবে, আদার্স কোনো কিছু সেপারেট লেবেল বা আদার ডিভাইস এর সঙ্গে অ্যাড করা যাবে না। দ্য স্ট্যাম্প শুড বি অ্যাফিক্সড টু দ্য রাইট হ্যান্ড টপ কর্নার, এবং এটা স্ট্যাম্পটা কোথায় ইউজ করতে হবে না রাইট হ্যান্ড টপ কর্নার অফ দ্য অ্যাড্রেস সাইডে যে রাইট হ্যান্ড টপ কর্নার সেখানেই স্ট্যাম্পটাকে অ্যাফিক্স করতে হবে। নন পোস্টাল স্ট্যাম্প, চ্যারিটি স্ট্যাম্প বা লেবেল সিলস, নন পোস্টাল স্ট্যাম্প লেবেল স্ট্যাম্প সিলস or other markings such which are not postage stamp but which are likely to be mistaken or for postage stamp should not be attached or impressed to the address side of post article, তাহলে এই যে নন পোস্টাল বা চ্যারিটি স্ট্যাম্প সেগুলো অ্যাড্রেস সাইডের যে উপরের দিকে যেখানে পোস্টেজ স্ট্যাম্প পেস্ট করা হয় সেখানে পেস্ট করা যাবে না। দিস প্রহিবিশন অ্যাপ্লাইজ ইকুয়ালি ইন কেস ইন হুইচ এনি লেবেল স্ট্যাম্পস আর মার্কিং আর অ্যাটাচড or impressed to the address side of the postal article in such a manner that it becomes difficult to decipher the address or হচ্ছে হ্যাম্পার্স দ্য ওয়ার্ক অফ দ্য পোস্টাল অফিসিয়াল ইন এনি ওয়ে, যদি এটা পোস্ট করা হয় অ্যাড্রেস সাইডে বা অ্যাড্রেসের উপর সেটা এক্ষেত্রে ডেলিভারি করতে বা অ্যাড্রেস
যেটা দেওয়া থাকে সেটা বুঝতে অসুবিধা হয়। ইমপ্রেশন হুইচ আর লাইকলি টু বি মিস্টেকেন ফর ইমপ্রেশন অফ পোস্টাল ফ্র্যাঙ্কিং মেশিন মাস্ট অলসো নট বি মেড অন দ্য অ্যাড্রেস সাইড এবং অ্যাড্রেস সাইডে যেগুলো যে ফ্র্যাঙ্কিং এর যে ছাপ সেগুলো করা উচিত নয়। হুইচ অফ মিনিমাম নাম্বার অফ পোস্টেজ স্ট্যাম্প দ্য পাবলিক আর অ্যাডভাইস টু ইউজ দ্য minimum number of stamp while preparing for postage charges by using stamp for the appropriate higher denomination. এবার কোনো পোস্টেজ ফিস দেওয়ার সময় মিনিমাম নাম্বার অফ পোস্টেজ স্ট্যাম্প ইউজ করার জন্য পাবলিককে অ্যাডভাইস উপদেশ দেওয়া হয়। দ্য ইউজ অফ লার্জ নাম্বার অফ লো কস্ট লো ভ্যালু স্ট্যাম্প ইউজ করলে অনেকগুলো ইউজ করতে হয় এবং এর ফলে কি হয় অনেকটা স্পেসও নিয়ে নেয় যে লেটার বা এনভেলাপের ক্ষেত্রে এগুলো করা উচিত নয়। ইট অলসো ইনক্রিজেস দ্য ওয়ার্ক অফ পোস্ট অফিস স্টাফ অ্যান্ড entails waste of valuable স্ট্যাম্প পেপার অ্যান্ড প্রিন্টেড চার্জেস এগুলো সব কিছুরই ওয়েস্ট হয়। ঠিক আছে, আজকে আমরা এখানে পোস্ট অফিস গাইড পার্ট 1 লেকচার 4 আজ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।